আপনি রাজনীতি করেন, আপনার সবচেয়ে প্রিয় রাজনীতিবিদ কে? আমি হিরো আলম। হিরো আলম, আমি আপনাকে বলবো আপনি তো অভিনেতা, আমি আপনার কাছে সরাসরি স্টেট কাটপাটে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আপনি অভিনয় করেন, আপনার এই দেশের সবচেয়ে প্রিয় অভিনেতা কে? আমার এই দেশের সবচেয়ে প্রিয় অভিনেতা হলো সালমান শাহ, ছিল মারা গেছে। আপনি গানও গান, আপনার সবচেয়ে প্রিয় গায়ক গায়িকা কে? এন্ডুকেশ্বর উন্নয়লা। আপনি রাজনীতি করেন, আপনার সবচেয়ে প্রিয় রাজনীতিবিদ কে? আমি হিরো আলম। কাউকে ফলো করি না। কাউকে ফলো করেন না? না। এদেশে দুটো বড় বড় রাজনৈতিক দল আছে, কোন দল আপনার প্রিয়? সব দলে প্রিয়। সব দল তো একটা মানুষের প্রিয় হতে পারে না। আমি কোনো দল সাপোর্ট করি না। আপনাকে সবাই বলে আপনি বিএনপির আম গাছ, তাল গাছ, বেগুন গাছ, যা ইচ্ছা তাই। আপনি আমাকে বকা দিতে হবে, গালি দিতে পারেন, সব বলতেই পারেন, কিন্তু আপনার পিছনে বিএনপির ইন্ধন আছে থাকলে বের করবি জনগণ। আপনি বলবেন, আপনি মিথ্যা বলেন না। যে একদম জিরো থেকে হিরো হয় সে মানুষ কখনো মিথ্যা বলে না। আমার পিছনে কেউ নাই, আর আমার পিছনে কেউ থাকলে এতদিন বের করে পারত। বিএনপি আপনাকে উস্কানি দেয়, আমাকে কেন উস্কানি? আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ দলটি সবসময় বলে আপনি হচ্ছেন বিএনপির একটা আরোপিত জিনিস। আপনি একদম বুকে হাত দিয়ে সত্য করে বলেন যে বিএনপির সাথে আপনার সখ্যতা কি, নাকি হিরো আলম নিজে নিজে একটা শক্তি? হিরো আলম নিজে নিজে একটা শক্তি, বুকে থাকতে বলতেছি। 2 নম্বরের ঘটনা, একজন দল যখন আরেকজন দলক নিয়ে মনে করেন নাম ধরে মনে করেন হলে আমার দোষারোপ করতেই পারে। কিন্তু হিরো আলম এই দেশ যিনি স্বাধীন করলেন, আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন, তো আপনি যে যে স্বাধীন করলো তাকে আপনি নেতা মানবেন না? কেন নিতে পারবো না? আমি সেই জায়গাটাই জানতে চাচ্ছি। তাকে নেতা মানলে, তাকে জাতির জনক মানলে সেই দল যে করতে হবে এমন কোথাও লেখা নাই, লেখা নাই। কোথা নাই। কিন্তু আপনি তাকে বিশ্বাস করেন, তাকে আপনি শ্রদ্ধা করেন, সম্মানের চোখে দেখেন। দেখুন, আমরা যারা দেশ স্বাধীন করছি তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি। দেশ স্বাধীনের সাথে কিন্তু আপনার রাজনীতি এক না। অবশ্যই এক না। তাহলে আমি স্বাধীন করতে চাই, যারা স্বাধীন করে সবাই স্বাধীন করে, তাদেরকে সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। স্বাধীনের পরে আপনি রাজনীতি যখন হয় তখন দল ভাগ হয়ে গেছে, তখন কে কাজ পছন্দ করে তারা এখন আপনি মানে নিজেই নিজেকে পছন্দ করেন, আপনি নিজেই নিজেকে বলছেন আপনি একমাত্র নেতা। আমি নিজেকে অনুকরণ করার মতো এদেশে কাউকে করতে চাই। হিরো আলমের ভোট বেশি ছিল না আরাফাত সাহেবের ভোট বেশি ছিল? হিরো আলমের ভোট বেশি ছিল, কারণ আমরা অনেক কেন্দ্রে গেছে 7টা-8টা ভোট পড়ছে, তাদের মধ্যে 5টাই আমাকে পড়েছে। ঠিক আছে, এবং তারা তো জাল ভোট দিয়েছে, আমার কাছে প্রমাণ আছে। তারা 12 বছর 13 বছরের মেয়েদেরকে ভোট দেওয়া হয়েছে। তারপরে অনেকের নাম হলে ফাতেমা কথা আক্তার কথা আপনাকে ভোট দেবে, তো আমার ফিল্মতে ঢুকে দিয়েছে। এরকম ভোট দিয়ে তাহলে এই লোকগুলোকে আমার